দাদা প্রচার করছেন বেশ কিছুদিন হলো, মানুষের ছাড়া কি বুঝছেন? মানুষের স্বতঃস্ফূর্ত একটা ছাড়া। আমরা তো যাচ্ছি সবাই আনন্দ সহকারে। আমাদের বাংলার বিরুদ্ধে যারা বিজেপি, বাংলা ভাষীর বিরুদ্ধে বিজেপি, বাংলার মনীষীদের অপমান করেছে বিজেপি। আমরা কি খাবো, মাছ ভাত খাবো না মাংস খাবো সেটা বন্ধ করবে। এসসি এসটি ওবিসিদের সংরক্ষণ অমিত শাহ বলে দিয়েছেন তুলে দেবেন। বাবা সাহেবের আম্বেদকরের যিনি এই সংবিধান সংরক্ষণের ব্যবস্থা করে গেছেন, সেই জায়গায় বিজেপি গাছ জোরে তারা জুলুমবাজি করে এরা তুলে দিতে চাইছে। এই জায়গা থেকে তাই আমরা এসসি সম্প্রদায়ের মানুষদের কাছে বলবো, এসটি সম্প্রদায়ের মানুষদের কাছে বলবো, ওবিসি সম্প্রদায়ের মানুষের কাছে বলবো, সংখ্যালঘুদের কাছে বলবো, এরা শুধু মনুবাদী ব্রাহ্মণ্যবাদী যে রাষ্ট্র করতে চায়, হিন্দু রাষ্ট্র, সেই রাষ্ট্রে আমাদের কোনো জায়গা নেই। এসসি এসটি ওবিসি ওবিসিদের, সংখ্যালঘুদের। তা 2% মানুষের জন্য এরা যদি হিন্দু রাষ্ট্র করতে চায়, সেই জায়গায় আমাদের যা হিসেব আছে, আমাদের 70%, আমাদের এই সবকটা জুড়লে আমাদের 70%, এদের জায়গাটা কোথায় থাকবে? এরা সংবিধান পুড়িয়ে দিতে চাইছে, সংবিধান ছিঁড়ে ফেলতে চাইছে। তাই এদের বিরুদ্ধে মানুষ একজোট বেঁধেছে। এসআইআর যেভাবে র্যান্ডাম কেটে দিয়েছে, মা বোনদের কেটে দিয়েছেন, সংখ্যালঘুদের কেটেছেন, এসটি সম্প্রদায়ের কেটেছে, এসসি সম্প্রদায়ের কেটে দিয়েছেন, হিন্দু সম্প্রদায়ের কেটেছে। অর্থাৎ সর্বদিক দিয়ে এই বিজেপি বাংলার পছন্দ করে না, বাংলার প্রতি অবহেলা। ঘরের টাকা দেয়নি, রাস্তার টাকা দেয়নি, 100 দিনের টাকা দেয়নি, জলের টাকা দিচ্ছে না, 2 লক্ষ কোটি টাকা আমাদের পাওনা সেটাও দিচ্ছে না, 6.5 লক্ষ কোটি টাকা এখান থেকে তুলে নিয়ে গেছে, আমাদের হকের টাকা আমাদের দিচ্ছে না। এই বঞ্চনার বিরুদ্ধে বাংলার ভাষী যেভাবে কথা বলে, স্বাধীনতা আছে, তাদের বিরুদ্ধে যারা ওই বিজেপি, তাদের একটুও ভোট এখানে নেই, তারা ভোট পাবে না। মানুষ একজোট বেঁধে গেছে। দাদা, আবারও তারা তো অমিত শাহ এসেছিল, অমিত শাহ বলছেন যে এই যে 1,500 টাকা করে যে ভাতা আছে তারা জিতলে 3,000 টাকা করে দেবে। তা ওরা দিল্লিতে তো বলেছিল 2,500 টাকা দেবে, দিচ্ছে না কেন? বিহারে দিয়েছিল তো, বিশ্ব ব্যাংকের টাকা নিয়ে ভোট করেছেন, 10,000 টাকা করে দিয়েছিল, এখন বলছে ফেরত দিতে হবে ইএমআই সিস্টেমে। আজকের মহারাষ্ট্রে যেটা যে দেবে বলেছিল, এটা দিদির অনুসরণ করেই এরা দিচ্ছিল, দিদি পদ দেখিয়ে দিয়েছেন। সেখানে মহারাষ্ট্র বলছে যা সংখ্যা দিতাম সেই সংখ্যা আমরা আর দিতে পারবো না। তাই এদের থেকে কি বোঝা যায়? এর আগে বলেছিল 15 লক্ষ টাকা করে দেবো, দেয়নি। 2 কোটি ছেলের বেকার চাকরি দেবে, সেখানে দেয়নি। এখন বলছে 5 বছরে 1 কোটি ছেলের চাকরি দেবে। তারা সেন্ট্রাল গভর্নমেন্টের রিজার্ভেশন যেসব জায়গাগুলো এখনো তারা পূরণ করতে পারেনি, চাকরি দিতে পারছে না, তারাও নাকি বাংলার চাকরি দেবে। এরা আসলে মিথ্যা কথা, জুমলা কথাবার্তা বলছে। আমাদের জিজ্ঞাসা করা হয়েছিল যে নোটবন্দির মাধ্যমে কত টাকা কালো টাকা উদ্ধার হলো, 98% জমা হয়েছে। তাহলে কালো টাকাটা গেল কোথায়? কালো টাকাটা গেল কোথায়? 15 লক্ষ টাকা করে এলো না কেন? আমাদের 2 কোটি করে ছেলের চাকরি হওয়ার কথা, 24 কোটি হওয়ার কথা 12 বছরে, কোথায় গেল? হিন্দুদের জন্য 12 বছরে কি করলেন? 12 বছর পরে এসে বাংলায় বলছে আমরা শিল্প করবো, আমরা এই করব সেই করব। এটা আসলে ওদের ভাঁওতা, ভাঁওতা ছাড়া ওদের কিছু নেই। মানুষ ওদের বিশ্বাস করে না। এই কেন্দ্রে আপনার বিরোধী প্রার্থী যারা বিজেপি বা অন্য দলের আছে তাদেরকে কিভাবে দেখছেন? বিজেপি প্রার্থী যদি লোকসভা যা পেয়েছিল সেই ভোটটা যদি তারা পায়, আমরা বলবো তার ভাগ্যবান। তাদের জন্য কি বার্তা দেবেন? তাদের বলবো তাদের সুমতি হোক। সেও আমাদের এসসি সম্প্রদায়ের ছেলে, রিজার্ভেশন যদি উঠে যায় তাহলে তার বাড়ির লোকেরও উঠবে, তারও বাড়ির লোকের উঠবে, তার বাড়ির লোকও ক্ষমা করবে না। যেখানে শুভেন্দু অধিকারী বলেছিল যে একটাও সঠিক ভোটার বাদ যাবে না, বিশেষত হিন্দুরা, সেখানে দেখা যাচ্ছে এসআইআর এই যে প্রায় 90 লক্ষের মতো বাদ গেছে। এরা ভাঁওতাবাজি দিয়ে মিথ্যে কথা বলে মতুয়াদের সান্ত্বনা দেওয়ার জন্য শান্তনু ঠাকুর বলেছিল 2 মাস আগে যে হিন্দুদের ভোট আমি দেখে নেব। 800 টাকা করে তুলে নিয়ে লন্ডনে ঘুরে এলো। ঘুরে আসার পরে তাকে যেমন জিজ্ঞাসা করা বলছে, বলে আমি তো কাটিনি, নির্বাচন কমিশনার কেটেছে, তার কাছে যাও। এরা কখন কি কথা বলে তার কোনো তো ঠিক ঠিকানা নেই। 1,70,000 থেকে 80 আমার হিসেবে আছে, তবে আমার চেয়ে আমাদের কর্মীরাই ভোট করে।
তারা ভালো মতন জানেন যে এই জায়গাটা কত লিড হয়ে যেতে পারে। আমরা 1 লাখ ভোটে জিতবো।